আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কখনো কি ভেবে দেখেছেন সেই কঠিন বিচারের দিনে হাসরের ময়দানে কোন ব্যক্তি সবচেয়ে বেশি আফসোস করবেন? সেই বিশাল জনসমুদ্রে যেখানে প্রত্যেকেই নিজের হিসাব নিয়ে চিন্তিত থাকবে, সেখানে এমন কিছু মানুষ থাকবে যাদের আফসোসের কোনো সীমা থাকবে না। তাদের হাহাকার আকাশ বাতাস ভারী করে তুলবে। কিন্তু কারা হবে সেই হতভাগা ব্যক্তিরা? আজকের এই ভিডিওতে আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করব সেই ব্যক্তিটি কে, এবং দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই দলের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করেন, আমিন। কিয়ামতের দিনকে পবিত্র কোরআনে ইয়াউমুল হাসরাহ বা আফসোসের দিন বলা হয়েছে। সেই দিন প্রায় প্রত্যেক মানুষই কোনো না কোনো কারণে আফসোস করবে, তবে কিছু ব্যক্তির আফসোস হবে সবচাইতে তীব্র এবং কষ্টদায়ক। তাদের মধ্যে একজন হল যে জ্ঞান অর্জন করেছিল কিন্তু সে অনুযায়ী আমল করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সেই আলেম সবচেয়ে বেশি আফসোস করবে যে তার জ্ঞান দ্বারা নিজে উপকৃত হয়নি কিন্তু অন্যকে উপকৃত করেছে। অর্থাৎ সে মানুষকে ভালো কথা বলেছে, সঠিক পথ দেখিয়েছে, কিন্তু নিজে সেই অনুযায়ী জীবনযাপন করেনি। একবার ভাবুন, তার দেখানো পথে চলে মানুষ জান্নাতি হয়ে গেল আর সে নিজে তার জ্ঞানের জন্য জাহান্নামী হল। এর চেয়ে বড় আফসোস আর কি হতে পারে? সে দেখবে তার ছাত্ররা, তার অনুসারীরা জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে আর সে অসহায় হয়ে তাকিয়ে থাকবে। আফসোসের কাতারে দ্বিতীয় ব্যক্তি হবে অসৎ সঙ্গীর অনুসারী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এমন ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে দুঃখে নিজের হাত কামড়াতে থাকবে। সূরা আল ফুরকানের ২৭ থেকে ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর সেই দিন জালিম নিজের দুই হাত দংশন করতে করতে বলবে, হায়, আমি যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। হায়, আমার দুর্ভাগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। অবশ্যই সে তো আমাকে উপদেশ বাণী থেকে বিভ্রান্ত করেছিল আমার কাছে তা আসার পর। আর শয়তান তো মানুষের জন্য মহাপ্রতারক। দুনিয়ার জীবনে ভুল বন্ধু নির্বাচন করার কারণে তার এই করুণ পরিণতি হবে। তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। তৃতীয় যে ব্যক্তি আফসোস করবে সে হল ক্ষমতা ও পদের অপব্যবহারকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই তোমরা ক্ষমতার লোভ করবে, অথচ কিয়ামতের দিন তা লজ্জা ও অনুতাপের কারণ হবে। সহিহ বুখারী হাদিস নম্বর ৭১৪৮। যারা দুনিয়াতে ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করেছে, দায়িত্ব সঠিকভাবে পালন করেনি, তারা সেদিন আফসোস করে বলবে আর বলবে, হায়, যদি আমরা এই দায়িত্ব না নিতাম। চতুর্থত, আল্লাহর জিকির বা স্মরণ থেকে বিমুখ ব্যক্তি। যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহর স্মরণ থেকে বিমুখ ছিল, সে কিয়ামতের দিন আফসোস করবে। শুধু তাই নয়, জান্নাতে প্রবেশ করার পরেও জান্নাতবাসীদের একটি বিষয়ে আফসোস থেকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর দুনিয়ার কোনো কিছুর জন্য আফসোস করবে না, শুধুমাত্র সেই সময়টুকু ছাড়া যা তারা আল্লাহর জিকির ছাড়া কাটিয়েছে। যে বৈঠক বা সমাবেশে আল্লাহর নাম স্মরণ করা হয় না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পড়া হয় না, সেই বৈঠক কিয়ামতের দিন আফসোসের কারণ হবে। তিরমিজি হাদিস নম্বর ৩৩৮০। আর সবচেয়ে বড় আফসোসকারীদের দল হবে তারা যারা দুনিয়ার জীবনে আল্লাহকে অবিশ্বাস করেছে। তারা যখন জাহান্নামকে সামনে দেখবে এবং তাদের আমলনামা তাদের হাতে দেওয়া হবে, তখন তারা আফসোস করে বলবে, হায়, আমি যদি মাটি হয়ে যেতাম। সূরা নাবা আয়াত নম্বর ৪০। তারা অনন্তকালের জন্য জাহান্নামের থাকার শাস্তি দেখে আফসোস করবে, কিন্তু সেই আফসোস তাদের কোনো কাজে আসবে না। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, মৃত্যু আসার পূর্বেই আমাদের জেগে উঠতে হবে। আমাদের জীবনকে এমনভাবে সাজাতে হবে যেন কিয়ামতের দিন আফসোসকারীদের দলে আমাদের দাঁড়াতে না হয়। আসুন আমরা আমাদের জ্ঞান অনুযায়ী আমল করার একনিষ্ঠ চেষ্টা করি, সৎ সঙ্গী নির্বাচন করি, আল্লাহর দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করি এবং আমাদের প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মৃতিতে অতিবাহিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই কঠিন দিনের আফসোস থেকে রক্ষা করুন। আমরা যেন সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারি যারা সেদিন হাসি মুখে থাকবে এবং তাদের রবের প্রতি সন্তুষ্ট থাকবে, ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই এই দোয়াটি করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।
হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখেরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।